আচ্ছা নিন নিন, কোনো অসুবিধা নেই। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে প্রার্থীরা আছেন তারা কিন্তু এই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন। এই বৈঠকে আসলে কি কি বিষয়গুলি বলা হবে আমরা যেমনটি জানতে পেরেছি, নির্বাচনের আচরণবিধি এবং নির্বাচনের সকল বিধি সবগুলো কিভাবে কার্যকর হবে সেটি নিয়ে আসলে এই বৈঠকটি হচ্ছে। দর্শক, বৈঠক শুরু হচ্ছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই পর্যায়ে আমাদের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিমউদ্দিনকে অনুরোধ করছি আমাদের প্রস্তুতি বাংলা স্যার সে সম্পর্কে বিস্তারিত জানান। সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়গণ, সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়গণ, আমার ডাকসুতে চূড়ান্তভাবে নির্বাচিত ডিবি, জিএস এবং এজিএস চূড়ান্তভাবে মনোনীত, যাদের প্রার্থী তালিকা চূড়ান্তভাবে মনোনীত ডিবি, জিএস এবং এজিএস মিডিয়ার ভাই-বোনেরা, সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে স্মরণ করছি 24-এর গণঅভ্যুত্থানে যারা আমাদেরকে, আমাদের সমস্ত নির্যাতিত জনগণকে মুক্তি দিয়েছে, একটা চমৎকার একটা পরিবেশ পেয়েছি। সে সকল শহীদ প্রায় 2000-এর কাছাকাছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখনো যারা বিভিন্ন আহত হয়ে মৃত্যুর সাথে যাচ্ছে, তাদের সুস্থতা কামনা করছি। আমরা গত 16 জুন আমরা রিটার্নিং অফিসারদের দায়িত্ব প্রাপ্তির পর থেকে আমরা 18 তারিখ থেকে আমাদের মূল অংশীদারের সাথে সিরিজ অফ মিটিং করেছি, প্রায় মাসেরও বেশি সময় ধরে। আমরা ফাইনালি 20 তারিখে এসে আমাদের টোটাল অংশীদারদের যে সকল পরামর্শ ছিল সবগুলোকে আমরা রিভিশন বাদ দিয়ে 20 তারিখে আমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রী যারা ডাকসুবিতে রয়েছে তাদের সঙ্গে বসেছিলাম এবং তোমাদের ব্রিফিংগুলো পুনরায়, পরামর্শগুলো পুনরায় আমরা এখানে তোমাদের সঙ্গে রয়েছি। এরপর থেকে আমরা বলেছিলাম আমরা 29-এ আমরা তফসিল ঘোষণা করবো। আমরা সেই অনুযায়ী তফসিল ঘোষণা করেছি। আমাদের প্রত্যেকটি মাইলস্টোন আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। কাজ করে আমরা ফাইনালি আজকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিনে আমরা তোমাদের সঙ্গে মিলিত হচ্ছি। বিশেষ করে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যারা ডাকসু এবং হল সংসদীয় নির্বাচনের জন্য প্রার্থিতা ডিক্লেয়ার করেছে তাদের সঙ্গে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমরা সুন্দর একটা সময় পেয়েছি। বাংলাদেশ যখন যেখানে 8 বছর ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার প্রিয় ছাত্রছাত্রীরা ঐতিহাসিক রোল প্লে করে বাংলাদেশকে পথ দেখিয়েছে। আমরা যদি 52-এর কথা বলি, 69-এর কথা বলি, 71-এর কথা বলি, 90-এর কথা বলি, ফাইনালি 24-এর গণঅভ্যুত্থান বাংলাদেশকে নতুন দিগন্তের দিকে পথ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমরা আশা করব দীর্ঘদিন
অথবা প্রলম্বিত সময়ে আমরা গণতন্ত্র বঞ্চিত ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা আবার সেই গণতন্ত্রের একটা মডেল, রোল মডেল সারা দেশ, জাতি, বিশ্বের অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা সেই কাজটুকু করে দেখাবে, যাতে এই ডাকসু সারা বাংলাদেশের সকলের জন্য অনুকরণীয়, অনুসরণীয় হয়ে থাকতে পারে। আমরা আজকে আর কথা বেশি বাড়াবো না। তোমরা যারা ক্যান্ডিডেট, আমরা ডাকসুতে সবসময় বলে আসছি এখানে কোনো দল এবং মার্কা নাই। বাস্তবে ডাকসুর বাইরে তোমরা যারা বিভিন্ন পদে নমিনেশন দিয়েছ, বিভিন্ন দলে, উপদলে, বিভিন্ন গ্রুপে, সামাজিক সংগঠনে বিভক্ত, এটাই হচ্ছে বিউটি, গণতন্ত্রের বিউটি এটাই। এর মাঝেই ছাত্রছাত্রীরা তাদের প্রিয় নেতৃত্ব চয়েস করবে স্বাধীনভাবে, যাদের হাতে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, সামাজিক সকল ব্যবস্থা যাদের হাতে বিনির্মাণ হবে, সেই নেতৃত্ব নিয়েই আমরা আজকে বসছি। আমি আর কথা না বাড়িয়ে তোমাদের উত্তর সমৃদ্ধি কামনা করছি। সুন্দর, সুষ্ঠু, গণতান্ত্রিক পরিবেশে ডাকসু নির্বাচন হবে এই প্রত্যাশা তোমাদের কাছে। তোমরা জাতিকে হতাশ করবে না, এই দৃঢ় আস্থা তোমাদের উপর আমাদের আছে। তোমরা জাতির জন্য একটা ডাকসুতে প্রলম্বিত সময়ের গণতন্ত্র বঞ্চিত জাতির জন্য একটা মডেল সেট করবে। এই বলে আমি আর কথা না বাড়িয়ে আমি স্বল্প কথায় তোমাদেরকে অ্যাডভান্স অভিনন্দন জানাচ্ছি, যাদের মনোনয়নপত্র চূড়ান্তভাবে আমরা নির্বাচিত করেছি। সবাইকে অ্যাডভান্স অভিনন্দন। আমার কথা শোনার জন্য আমার সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়, হল রিটার্নিং অফিসার মহোদয় সবাই আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। আর প্রেসকে স্পেশাল ধন্যবাদ জানাই। প্রেস, আমরা ডাকসু প্রক্রিয়া শুরু থেকে আমাদের প্রত্যেকটা তথ্য জনগণের কাছে প্রচার করার জন্য স্বেচ্ছায়, আমি কোনোদিনও দেখি নাই এত বেশি প্রেস এসে আমাদের তথ্যগুলো জাতির কাছে প্রচার করছে। আমি ডাকসুর চিফ রিটার্নিং অফিসারদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চাই লেটস মেক এ হিস্ট্রি ইন ডাকসু। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন। শুরুতেই যেটা বলছিলাম যে আমাদের কিছু অনুসরণীয় নীতিমালা আছে যারা প্রার্থী হয়েছেন, আচরণবিধি, সেটা অনেকেই জানেন বলাটা ঠিক না, সকলেই জানেন, আপনাদের কাছেও সেটা আছে। তবু আমাদের মনে হয়েছে যে আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আরেকবার তুলে ধরা, আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে আপনাদের দায়িত্ব। এটা নিয়ে ডক্টর কাজী মারুফুল হক অধ্যাপক, তাকে অনুরোধ করছি। শুভ সকাল সবাইকে। এবং শুরুতে আমি আবার আমার সম্মানিত সহকর্মীবৃন্দ সহ যারা সামনে আছেন, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এবং বিশেষ করে যারা এই মুহূর্তে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আমার এই প্রিয় বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী এই আসছে ডাকসু নির্বাচনে যারা প্রতিযোগিতায় করবেন বলে মনস্থির করেছেন এবং যাদের চূড়ান্তভাবে সকল পরীক্ষা নিরীক্ষা যাচাই করা শেষে যাদের নাম শেষ পর্যন্ত প্রার্থী তালিকায়, প্রতিযোগী প্রার্থী তালিকায় এসেছে, তাদের সবাইকে অভিনন্দন। আমার মনে হয় যে আমরা আজকে বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসের একটা নতুন ধাপে আমরা পদক্ষেপ নিচ্ছি, আমরা প্রবেশ করছি। সেই ইতিহাসে, সেই সন্ধিক্ষণে আপনাদের সবাই আমরা একসাথে যাচ্ছি। সেই বিবেচনায় আমরা সবাইকে নিয়েই আমরা আরও একবার অভিনন্দন জানাতে চাই যে সামনের যে পথ, সেই পথটিতে আমরা একসঙ্গে থেকে এই ইতিহাস রচনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাকে খুব সবচেয়ে জরুরি একটা যে অংশ বা প্রধানতম যে জরুরি অংশ, সেটি আপনাদের সাথে জানানোর জন্য অনুরোধ, আমি দায়িত্ব পেয়েছি। সেই দায়িত্বের জায়গা থেকে বলতে চাই যে
আজকে যারা এখানে উপস্থিত আছেন, যারা বিভিন্ন ব্যক্তি নামে বিভিন্নভাবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের সবার মাথায় রাখা দরকার যে ডাকসু হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট ইউনিয়ন, আমাদের শিক্ষার্থীদের সহ কার্যক্রমের একটা অংশ। এবং আমাদের প্রধানতম পরিচয় হচ্ছে যে আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হচ্ছে জ্ঞান চর্চা, গবেষণা, এবং তার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে বাংলাদেশের উপযোগী নাগরিক হিসেবে তৈরি করা, বাংলাদেশের যে উন্নয়ন, যে বিকাশ, সেটাকে ত্বরান্বিত করার জন্য যে মানব সম্পদ দরকার সেটি তৈরি করা। ফলে এই নির্বাচনটা হচ্ছে এই বৃহত্তর যে লক্ষ্য তার একটা অনুষঙ্গ মাত্র। অর্থাৎ আমাদের প্রধান দায়িত্ব আমাদের পাঠ্যক্রম, আমাদের গবেষণা, আমাদের শিক্ষা কার্যক্রম সেগুলো পরিচালনা করা, সেই পরিচালনা আরো যেন সুন্দর হয়, শিক্ষার্থীদের যেন সেখানে অংশগ্রহণ থাকে সেই জায়গাটাকে নিশ্চিত করা। অর্থাৎ এটি শিক্ষা কার্যক্রমের বৃহত্তর যে শিক্ষা কার্যক্রম তার একটা অংশ মাত্র। এই জায়গাটা আপনাদেরকে অনুগ্রহ করে সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই। শুরুতেই আমি যে আচরণবিধি নিয়ে কথা বলতে চাই সেই জায়গা থেকে আমি পরিষ্কার করে বলতে চাই যে আমাদের নির্বাচন কার্যক্রম, যেটা আজকে আমরা একটু পরেই আনুষ্ঠানিকভাবে আমাদের যে প্রচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে, সেই শুরু হওয়ার প্রধানতম জায়গাটা হচ্ছে যে আমাদের যে শিক্ষা কার্যক্রম, আমাদের যে গবেষণা কার্যক্রম, আমাদের যে পরীক্ষা, আমাদের যে ল্যাবরেটরি ওয়ার্ক, আমাদের যে সেমিনার, যে সিম্পোজিয়াম, আমাদের যে পাঠ্যক্রম, আমাদের যে লাইব্রেরি, আমাদের যে সেমিনার লাইব্রেরি, অর্থাৎ নিয়মিত পাঠ চর্চার, গবেষণা চর্চার যে জায়গাটি, সেটা কোনোভাবেই ক্ষুণ্ণ করা চলবে না। এটা একদম একই রকম ভাবে অক্ষুণ্ণ রাখতে দিতে হবে, কারণ নির্বাচন